আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা ব্যাকে কেমন আছেন? আশা রাখি আপনারা ব্যাকেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসেন। যারা এইটা পছন্দ করেন তারা এই রেসিপি দেখবেন, তাছাড়া আর দেখলে নইলে ভালো লাগবে না। অনেকের আছে যে এই শুটকি মাছ পছন্দ না, কিন্তু আবার অনেকের খুবই পছন্দ। তাই আমি যারা পছন্দ করেন তাগনিকেরই নিয়ে এসেছি এই রেসিপিটা। আমার এই রেসিপিটা একবার যদি ফলো করেন তাইলেই বুঝবেন যে কি সুস্বাদু একটা রেসিপি। ওখানে যে দেখেন কি কি আছে, নে আদা পেস্ট করা আছে, রসুন পেস্ট করা আছে, আর যা আলু আছে কয়টা আলু দিমু সব আপনাকে এনে দেখাই দিবেন। আর আজকে কোনো কিছু সিলে আনি নাই, সিলানিটাও আপনাকে দেখাই দিব। আর এই যে খালাতো বোন চাস্তো বোন সব এনে আছে একসাথ করে রাখছি। এনে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, লবণ সবই আছে, এলাচ গুঁড়া সব কিছুই আছে। আর এই দেখেন কতটি পেঁয়াজ নিমু সেটাও আপনাকে দেখাই দিলাম, কত বড় বড় সাইজের পেঁয়াজ। এক এক সময় পেঁয়াজ এক এক সাইজের আনা হয়, মনে করেন একটা আছে বড়, একটা আছে ছোটো। তাই আপনাকে দেখাই দিলাম যে আজকে পেঁয়াজ কতগুলা নিছি, আপনারা দেখেই তো বুঝবার পারবেন না। আর এই জেনে রাখছি সরিষার তেল, সেটাও আপনারা দেখে রাখেন। আর সরিষার তেল আছে, সয়াবিন তেল আছে, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুইটা মিলে রান্ধুম। আর এই যে রসুনটা রাখছি না, এটা কিন্তু পুরাটা দিব না, আপনি কতটুকু তুমি সেটুকু আপনাকে দেখে দিমনি, বুঝছেন? তাহলে আপনারা দেখতে থাকেন ব্লগটা কেমনে কি করি। আর কোন শুটকি মাছটা রান্ধুম সেটা তো আপনাকে কই নেই, তাই আপনাকে এখন একেবারে প্রমাণ সহকারে সামনেই দেখে দিবেন। এটা এখন আমি কেসি দিয়ে কাট পানছি প্যাকেট থেকে বের করে। এটা হচ্ছে লটকা শুটকি। এটা আপনারা অনেকেই পছন্দ করেন। শুটকির মধ্যে যারা নাও পছন্দ করে তাও লটকা শুটকিটা বেকেই পছন্দ করে, কম আর বেশি। তাই আপনাকে এই লটকা শুটকি নিয়েছি। এনে লটকা শুটকির পরিমাণ কতটুকু আপনারা বুঝবার পারছেন? বুঝবার পারেন নেই। এনে হয়েছে 100 গ্রাম লটকা শুটকি। এনে আমি 100 গ্রাম লটকা শুটকি পুরাটাই নিমো। আর এটা কেমনি কী করণ রাখবো সবই আপনাকে দেখে দিব। আর এই লটকা শুটকির ডানে বামে কত পালক দেখতেছেন না, মানে পশমগুলো, এগুলো সবগুলা কাইটা ফেলামো। আর এই যে দেখেন এর মাথার সাইডের যে অংশটা, এটা দিয়েও কিন্তু ভালো একটা মোজবাটা হয়, বুঝছেন? এই মোজবাটার রেসিপিটাও আপনাকে রেখে দিমনি, মাথাটা রেখে দিব, মোজবাটার রেসিপিটাও আপনাকে দেখামো। এত মজা রেসিপিটা, সেটাও আপনাকে একটা সময় দেখাই দিমনি। আর আজকে খালি লটকা মাছের চরচড়ি দেখাম। আর আপনারা কই হারে এনে গটি বাটি আসলে হ্যাঁ না কনে গেল হ্যাঁ না, আবার সেই গ্যাসের পারে পাঠিয়ে দিছি। কেন এনে আপনাকে দেখান না দেখে, তাই কী কী দিয়ে এখন কী কী করুম তার নিকে এনে সরে হেলাইছি। আর এই যে দেখেন আমি এখন এই যেগুলা পেঁয়াজ, আলু, লটকা এগুলো সব কাইটা কুইটা নিমু, ধুইয়া টুইয়া কাইটা নিমু, সেটাও আপনাকে আজকে দেখাই দিমনি। আর এই যে দেখেন আমি লটকাগুলা এখন বের করছি, এখন সুন্দর করে এই মাথা অংশটা কাইটা কাইটা ফেলামো। আর এই যে এইগুলা আছে মাছের যে কানসা লেজ সব কাইটা কুইটা নিতেছি, কিনে আর যত্ন সহকারে কাটবেন, আবার আঙুল কাইটা ফেলেন না। লইটকা মাছ কাটপার যাইয়া যে শক্তি না গেরে বাবা, গরুর আড্ডি সমান শক্তি। আপনারা যদি কাটপার যান বুঝবার পারবেন। মনে করেন এটা কাটপার যায় আবার আঙুল কেটে ফেলেন না, বুঝছেন? খুবই কষ্ট এটা কাটা। আর তারপরে হয়েছে এই জালু, আমি কিন্তু লটকা শুটকি কাইটা ফেলাইছি, ওটা পুরাটা আপনাকে দেখায়নি। আর এই যে আলুগুলা সুন্দর করে কুচি কুচি করে কাইটা নিছি ওই পাশে। আর এই যে রসুনের কতটুকু পরিমাণ নিছি আপনাকে দেখাই দিলাম। অল্প একটু রসুন নিছি, 5 কোয়া রসুন নিছি। আর পেঁয়াজগুলো ওখান কাইটা কুচি কুচি করে নিতেছি, বেশি কুচি কুচি করে কাটবেন না, কারণ শুটকি মাছের মধ্যে যে চরচড়িটা করা হয়, শুটকির মধ্যে পেঁয়াজ যদি আস্তা আস্তা দানা দানা থাকে তাহলে হেডে খাইতে বেশি ভালো লাগে। আর এই যে রসুন, ওই যে কইছিলাম কতটুকু, মাত্র 5 কোয়া রসুন নিছি, 5 থেকে 6 কোয়া রসুন নিছি, আপনিও কিন্তু দেখাই দিছি একটু আগেই। আর এই দেখেন পেঁয়াজের দানাগুনা বড় বড় করে রাখছি খণ্ডগুনা, এগুলা মনে করেন কেমনে কি করা লাগবো সবই আপনাকে দেখাই দিব। তো দেখতে থাকেন। আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিন, ইউটিউব পেজটাও সাবস্ক্রাইব করে দেন। আর এই যে আপনার কাঁচামরিচটা দেখাইছিলাম না, আর এই কাঁচামরিচটা এখন আমি কাটুম। দেখেন কি সুন্দর করে কুচি কুচি করে কাটতাছি। এই কাঁচামরিচ এইভাবে করে কাটলে আপনার ঝালটা সম্পূর্ণ বেড়ে যাবো গা, আর কামড় লাগলেও মনে করেন অত ঝাল লাগবো না, যাই একটু ডইলা খাইতে ভালো লাগবো। তাই আমি এরা 4 খণ্ড 5 খণ্ড যত ছোটো করা যায় করতাছি। আর আপনি মন মতো কাটলেও কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এটা লাস্টের দিক দিয়ে আস্তা দিয়েও রাখা পারেন, কিন্তু আমি আস্তায় আজকে দিব না। এখন এই যে দেখেন কি সুন্দর করে আমি রসুন এর সাথে কাঁচামরিচটা রাখছি, কারণ ওই রসুন আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিব তেলের মধ্যে, তাই ওটা একসাথেই রাখতেছি।
লটকা শুটকি কেমনে ধোয়ার নাগে, কেমনে সাবান ছাড়া, গুড়া সাবান ছাড়া ধোয়ার নাগে, হেডাও কিন্তু আপনাকে দেখাই দিতেছি। ইচ্ছা রকম কষলে কষলে দিবেন, জানি কোনো প্রকারে বালি থাকে না। কক্সবাজার থেকে আনা শুটকি মাছ, এই শুটকি মাছ যদি একটু বালি থাকে তাহলে কিন্তু দাঁত একদম ভাঙা যাবো, একবারে শিশির করব। যাই হোক, আমি সামনে একটু স্কিপ করে দিছি কি লেগে, আর এই যে লটকা শুটকিটা সিদ্ধ করে নিছি আমি, গরমে একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি, গরম করে নিছি আর কি। দেখেন এই যে সিদ্ধ করে নিছি, পুরা সিদ্ধ করি না কি লিগের, আমি লটকা শুটকিটা একটু আস্তে আস্তে রাখুন, বুঝছেন, তাই লিগের। আর ওই সিদ্ধ করার তো আর দেখার কিছুই নেই। আর এই যে এগুলা সব তো কাটছি আপনাকে সামনে প্রমাণ সহকারে আজকে কাইটা দেখাই দিছি যে কেমনে কেমনে কাটন লাগে, ধোয়ার লাগে। আর এই যে আলু মাত্র 5টা দিছি, আপনারা তো জানেনই। বেশি আলু দিবেন না, আলু জানি বেশি দিলে ভালো লাগবো না, আবার 5টার বেশি দিয়েন না 100 গ্রাম এর মধ্যে। আর এই যে এই ছেঁচনি দিয়ে আমি এখন এগুলা ভালো করে ছেঁচুম, বুঝছেন। আর একটু আস্তে আস্তে রাখুন কি নিকের কনসে দাঁতের মধ্যে জানি বাজে খাবারটা, মানে ভালো লাগে, এটা মুখে বাজলে মজা লাগবো, তাই আমি ওরা অমনি করেই রাখুন। এই যে দেখেন একটু দানা দানা রাখলে জিনিসটা ভালো লাগবো। আর আমি এই যে শেষ পানছি, ইচ্ছা রকম শেষ পানছি, আর কিছু মানে ফুল সিদ্ধ করি নাই তো, কিছু সিদ্ধ মানে শেষলে পরা দেখা যাবো যে আপনার এমনি কিছু ফিনিশিং হয়ে যাবো, আবার কিছু আস্তে আস্তে থাকবো। তো যাই হোক, সুন্দর করে চেষ্টা আসছি। আপনাকে বাড়িতে যদি এই ছেঁচনি না থাকে, শিলপাটা দেওয়া আপনারা ছেঁচে নিয়ে পারবেন। আর এই যে দেখেন আমার ছেঁচা শেষ, আর আমি এটা এখন বাড়মো। বাইরে কী করার লাগে সেটাও আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন সুন্দর হয়েছে, কত সুন্দর হইতেছে না, আমি যেই করতেছি আস্তে আস্তেও রয়েছে, আবার এক একটা দেখা যায় ফিনিশিং হয়ে গেছে, দুইটাই আছে। এখন থাকতে মনোযোগ দিয়ে দেখেন যে এখন কি কি করতেছি আমি, কারণ এইটা অন্যরকম একটা স্বাদ। এই যে পেঁয়াজ কুচিটা আছে না, পেঁয়াজ কুচি কিন্তু মোটা মোটা করে কাটছি, সেইটা আমি অর্ধেকের বেশিটুকু আমি এই জায়গায় দিয়ে দিতেছি। মনে করেন কি এর লিগার দিতেছি, পেঁয়াজটা যাতে একটু আস্তে আস্তে থাকে, খাইতে ভালো লাগে, এর জন্য অর্ধেকের বেশিটুকু আমি আর কি এই জায়গায় দিয়ে দিতেছি। আর এটা খুব ভালো করে এই যে পেঁয়াজগুলা ভালো করে মাখাইবেন। এর আগেও কিন্তু মনে করেন বিভিন্ন প্রকারের বোনাগুলা দেখাইছি, আমি সবসময় এরকম মাখিয়েই নেই, তার মধ্যে শুটকির বোনা তো অন্যরকম একটা স্বাদ। আর দেখেন কত সুন্দর করে মিশানো হয়ে গেছে গা, এটা মিশাইতে মিশাইতে এর মধ্যে আরও মেলা কিছু দিমু উপকরণ, সেগুলো আপনারা দেখতে থাকেন। আপনারা একভাবে রান্না করেন, আমি একভাবে রান্না করতেছি, আপনার রান্নাটাও মজা, মনে করেন মজা, কিন্তু আমারটাও একটা দিন খেয়ে দেখেন, আমারটা আরও ভালো লাগবে, বুঝছেন। যাই হোক, এই যে পেঁয়াজগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিছি, মানে এখন খালি পেঁয়াজই দেখা দিতেছে, তাই না। আর যে এনে দিয়ে দিতেছি শুকনা মরিচ, কাঁচামরিচ তো দিছি, তাই 1 চামচ শুকনা মরিচ দিছি। আর এই যে চামচটা তো দেখ পাই নিছেন, আর 1 চামচ হলুদ দিছি, আর এই যে জিরা আর এলাচ গুঁড়া দিয়ে দিছি, আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিতেছি, আর দিয়ে দিতেছি স্বাদ মতো নুন। আর নুন কিন্তু আমি হালকা সিদ্ধ করতে সময় দিয়ে দিছি, এর লিগার এনে বেশি দিতেছি না। আর সুন্দর করে সব কিছু মাখিয়ে নিতেছি। এখন আপনাকে মনে প্রশ্ন জায়গা হারে যায়, আদা রসুন হ্যাংনা কোন সময় দেবো, হ্যাংনাও সবই দিব, হ্যাংনা আপনারা দেখতে থাকেন। আর সুন্দর করে মিশাইতেছি, এটা তো আপনারা ভালো করে বুঝতেছেন কত সুন্দর করে মাহাবেন, সেটা তো আপনারা ভালো করে বুঝবেন। আর এই মাহানি দেওয়ার পরে 5 মিনিট সময় একটু রেখে দিবেন। আর এই 5 মিনিট সময়টা মনে করেন এই যে ফ্রাইং প্যান গরম করতে করতে তেল পেঁয়াজ গরম বাঁচতেই মনে করেন 5 মিনিট সময় যাইব গা, সেটুকু তো আমি স্কিপ করে দিছি, বুঝছেন। আর এই যে দেখেন আমি সরিষার তেল দিয়ে দিছি 5 টেবিল চামচের মতো, আর এনে এখন দিয়ে দিব সয়াবিন তেল, দুইটা মিলে দিতেছি কি এদিকে জানি একটু ফ্লেভার ভালো আহে। শুটকি মাছের মধ্যে সরিষার তেল দিয়ে রান্না করে দেখেন যে স্বাদ লাগে, বুঝছেন। আমি এই যে এখন কড়াইটারে ভালো করে ডান্স করাইতেছি, কারণ চতুর্দিকে জানি তেলটা সরায়। আর এখন দিয়ে দিতেছি পেঁয়াজ, কিন্তু দিতেছি না, দিতেছি আলু কুচি। এই আলু কুচি যে হালকা 1 মিনিট ভাজবেন, কেলিগার ভাজবেন যাতে মুখের মধ্যে জানি আলু না বাজে, শুধু শুটকি আর পেঁয়াজ যাতে বাজে, এর লিগার আলুটা আগেই বাইজে সিদ্ধ করে নিতেছে। এই যে লবণও দিয়ে দিতে আমি কিঞ্চিত পরিমাণ লবণ তো যার যার স্বাদ মতো দিবেন। আর এনে দিয়ে দিতেছি কাঁচামরিচ আর হচ্ছে রসুনগুলার পরিমাণ কিন্তু আমি দেখাই দিছি। এখন এটা মনে করেন ভালো করে ভাজবেন, একটু ভাজার পরে আবার দিয়ে দিবেন ওই যে অবশিষ্ট যে পেঁয়াজটুকু রাখছিলাম না, সেইটুকু এনে দিয়ে দিবেন। সেইটুকু এখন দিয়ে দিতেছি, আর ভালো করে নাড়তাছি, নাড়ার পরে নাড়তে থাকবেন, যখন দেখবেন এটা হালকা সিদ্ধ হয়ে আইতাছে, পেঁয়াজটাও একটু ব্রাউন কালার হয়ে আসতেছে, ওই মুহূর্তে আপনি মনে করেন এই যে রসুনের যে পেস্ট করে রাখছি না, ওই পেস্টটা দিয়ে দিবেন। আমার রসুন বাটাগুলো একটু পানি কে লিগে আমি ব্লেন্ডারিতে করছি, বুঝছেন। আর 1 চামচ দিয়ে দিতেছি আদা বাটা, আর একটু রসুন বাটা আর একটু দিতেছি, আরও 1/2 চামচ দিতেছি, মোট 1.5 চামচ দিতেছি রসুন, আর 1 চামচ হয়েছে আদা। আর রসুনের কোয়া দিছি কিন্তু 5টা। আর এই যে দেখেন
আমি কাঁচা শুকনা মরিচ আছে না, ওইটা কিন্তু না ভেজা দিতেছি, এটা কোনো ভাজার জন্য দিতেছি না, এটা শুধু কালারফুলের জন্য আর ডেকোরেশনের জন্য, জানি ভাজার পরে জিনিসটা সুন্দর দেখা যায় হেন্ডিগার দিতেছি। আর ওই যে 5 মিনিট যে মাখিয়ে রাখলাম, এতক্ষণে কিন্তু 5 মিনিট হয়ে গেছে যে মাখিয়ে রাখছিলাম। এখন সেই শুটকি মাছগুলো এখন এটার মধ্যে দিয়ে দিব। আর এই যে দেখেন আমি কিন্তু সরিষার তেলটা আজকে পুরাপুরি গরম করে দিইনি, একটু ফেনা ফেনা রাখছি। ওই যে দেখেন আমি একটু পানি দিয়ে দিলাম, হালকা আধা কাপের মতো পানি দিয়ে দিছি। কিসের জন্য জানেন? আধা কাপের মতো পানি দিছি কি ওই যে আস্তে আস্তে পেঁয়াজটা আছে না, ওইটা জানি হালকা সিদ্ধ হয় আর তেলের মধ্যেও ভাজা ভাজা হয়। বেশি শুকনা শুকনা হইলে শুটকি মাছ ভাল লাগে না, এর নিগের আমি হালকা পানি দিলাম, পানি শুকিয়ে ফেলামো। আর দেখেন এই যে ডাইকা দেওয়ার পরে দেখেন এই যে বলো করছি আঙ্গুল দিয়ে কিন্তু দেখে দিলাম, তাই আবার ডাকনাটা খুলে নাড়তে পারছি। এই সমস্ত চরচরি করা মানে একটু একটু পরে ডাইকা দেওয়া আর নাড়া দেওয়া, এটাই হচ্ছে কাম, জানি নিচে না পুড়ে। তেন নিগের ভালো করে নেড়া দিবেনছি। এখন দেখেন আবারও এক আধা খুলতাছি, এক আধা নাড়তাছি, এই এক অবস্থায় আছি, কোনো শান্তি নেই এই সমস্ত চরচরি করবা গেলে। কিন্তু খাইবার গেলে বেকের আগে এটাই মজা লাগে, বুঝছেন? আর এই যে দেখেন নাড়তাছি, বাইরের আলুর কারণে মনে করেন আমার রুমের ভিতরে শুটকি মাছটা অত সুন্দর দেখা যাইতেছে না, কিন্তু আপনাকে বাইরের আলুতেও আমার শুটকি মাছের কালারটা আপনাকে দেখামনি কত সুন্দর আইতাছে, বুঝছেন? এখন এই যে আমি ভালো করে খালি নাড়তেই আছি, কি লিগে নাড়তাছি জানি না পুরা যায়। আবারও একটু ডাইকা দেওয়ার পরে একটু একটু পরে আবারও ডেকে দিতেছি, কে নিয়ে ডেকে দিতেছি ওই যে সিদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজটা ওই যে আস্তা পেঁয়াজ দিছে এর লিগের। আর চতুর্দিকে দেখেন তেল সাইডা দিতেছে কে লিগের, ওই যে পেঁয়াজের যে রস ওইটার কারণে যে পর্যন্ত তেল ছাড়তে থাকবে ওই পর্যন্ত খালি নাড়তেই থাকবেন। আবারও খুইলা দিলাম, আর দেন চতুর্দিক দিয়ে খালি তেল কপ কপ করতেছে, তাই না? দেখতেও সুন্দর লাগতেছে। প্রায় লাস্টের দিক দিয়ে এখন এইটা প্রায় হয়েই গেছে। আমি এখন আর ডাকুম না, এখন খালি নাড়তেই থাকুম একদম আঠালো হয়ে যাবো। যখন পাক আইসা পড়বো ওই মুহূর্তে আমি এটা গ্যাসের চুলাটা বন্ধ করে হলাম। আর এই সময় মনে করেন আপনি একটা লম্বা গান ধরবেন, যে পর্যন্ত ওরকম পাক না আইব হে পর্যন্ত মনে করেন আপনি এটা নাড়তেই থাকবেন, নাড়া আর বন্ধ রাখবেন না, কে নিকে যদি নিচে পুরা জায়গা। আর আমার মনে করেন আমি ওই মুহূর্তে প্রায় একটা গানের অর্ধেকটা কইয়েই হেলাইছিলাম। হিসুমকে কইতে মনে করেন আমার এই শুটকি মাছটা অলরেডি হয়ে গেছে গা। তাই আমি এটা হালকা হন গ্যাসে আরও 1 মিনিট রাখার পরে আমার যখন দেখি যে কালারটা আরও সুন্দর হইতেছে, আর এই যে দেখেন পেঁয়াজটা দেখেন হিট হয়ে গেছে গা। আর আমি এখন এটা মনে করেন গ্যাসটা বন্ধ করে দিব, জানি আমি শুটকি মাছটা হয়ে গেছে। এখন তো আপনারা বুঝবারই নিছেন। লাস্টের দিক দিয়েও কিন্তু গ্যাস মাঝারি তাপে রাখবেন, বেশি জোরে তাপে রাখবেন না, কারণ নিচে পুড়া যাবো। আর ধ্যান শুকনা মরিচগুলো কিন্তু সুন্দর কালারফুল দেখা যাইতেছে, এর লিগার আমি এমনি করে রাখছি। বড় বড় হোটেলগুলোতে এমনি কিন্তু রাইখা দেয়, দেখবেন আস্তে আস্তে শুকনা মরিচ। আর আমার হয়ে গেছে গা। আর আমি এখন এই জায়গায় সুন্দর করে বাইরে আপনাকে দেখাই দিতেছি যে কত সুন্দর লোভনীয় হয়েছে, আর খাইতেও খুব মজা হয়েছে। খাওয়াটাও আপনাকে দেখামনি, আমার বাড়তে যতক্ষণ খাইতে বেশি সময় লাগে না, বুঝছেন? রানতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় নেগা জায়গা, কিন্তু খাইতে মাত্র 2-3 মিনিটের ভিতরে শেষ হয়ে যায়। তখন আমার খুব দুঃখ লাগে যে এত তাড়াতাড়ি খাওয়ান কেমনে শেষ হয়। তো যাই হোক দেখেন সুন্দর পেঁয়াজগুলাও আস্তে আস্তে রয়েছে, আর শুটকিগুলাও সুন্দর ফিনিশিং আছে, আস্তে আস্তে সবই আছে। আর শুকনা মরিচগুলাও দেখেন সুন্দর হয়েছে। আর এই যে দেখেন কত সুন্দর কালারফুল, আমি বাইরের আলুতে আপনাকে একটু দেখাইবেন সে কি আমার রুমের ভিতরে কালারটা বোঝা যাইতেছে না, খুবই লোভনীয় একটা কালার হয়েছে। দেখা খাইবার মনে মেনছে না, রেসিপিটা ফলো করে তাড়াতাড়ি বাসায় শুটকি আইনে রাইন্দা খেয়ে হেলান, বুঝছেন? আর আমি এখন থেকে এই শুটকি মাছটা নিয়ে আমার লোভ সামলে হাঁটতাছি না, তাই আমি এখন তাড়াতাড়ি এখন এই শুটকি মাছ দিয়ে কড়া ভাত খামু। এত দেরি করা হারুম না, পোলার বাপে আইব হে 3টার সময়, পোলা আইব হে 5টার সময়। তাই আমি এখন এই শুটকি মাছের বাসনার ছুটে ঘরে ঠিক থাকা হারবানো নেই। তাই কই বানছি যে আমি আজকে আগেই দুপুরবেলা খেয়ে হেলামো। সুন্দর করে আমি 2 চামচ নিলাম শুটকি আর 1 চামচ ভাত নিলাম, বুঝছেন? ভাত খাওয়া ঠিক না আমার জন্য, কিন্তু তারপরেও খেয়ে এত মজার মজার রেসিপি কি এখন না খেয়ে থাকুন যায়, বুঝছেন? এখন আমি আপনাদের সামনে পুরা প্লেটে যতটি ভাত আছে সবটি খেয়ে আপনাকে দেখামো কত পরিমাণ খাইছি আর কত যে মজা হয়েছে এই লইট্টা শুটকি। আপনারা বাইতে একবার খেয়া দেখেন, রান্দা যদি আপনাকে ভালো না লাগছে তাইলে আপনারা আমার কমেন্টে জানিয়ে দিন। আর যদি রান্না ঠিক মতো না হয় তাও আপনারা কমেন্টে জানাইন, তাইলে আমি আবারও এই রেসিপিটা দিয়ে দিব, বুঝছেন? আপনি কোনো কথাও কইবার মনে হয় না, কিন্তু এত মজা হয়েছে, বুঝছেন? মনে হয় এই ভিডিও দেখে আবার আমি কথা দিতে শুন না, আমার আবারও খেবার মনে হয়েছিল। এখন থাইকো মনে করেন আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিন, লাইক কমেন্ট করেন। আর আপনারা ধৈর্য ধরে দেখছেন এতক্ষণ ভিডিওতে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে কথা কইতে কইতে কিন্তু আমার ভাত খাওয়া সম্পূর্ণই শেষ, বুঝছেন? এই যে দেখেন প্লেটে কিচ্ছু নাই,
একবারে একটা ভাত তো আমার প্লেটে নেয়, আর ওই যে খালি আছে শুকনা মরিচের ফাঁকি কয়টা কয়টা আস্তা শুকনা মরিচগুলো দেখছেন শেষ হয়ে গেছে গা। খুব মজা হয়েছে বুঝছেন, আমার খালি খাইবারই মনে হয়েছে, খালি শুকনা মরিচ রয়েছে আর কিছুই নেই। আরও ভাত খাইবার মনে হচ্ছে কিন্তু খেয়ে হারুম না। বাসায় আরও কত তরকারি রাঁধছিলাম, মাগুর মাছের তরকারি রাঁধছিলাম, দেশি মাগুর মাছ, করল্লা রাঁধছিলাম, হ্যাং না থুয়ে খালি মনে করেন শুটকি মাছই খেলাম, আবার এই যে কাতলা মাছের ঝোলও করছিলাম, সব মিলে বাদ দিয়ে এক না বাদ দিয়ে খালি লটকা শুটকি খেয়ে শেষ করলাম। তাহলে টাটা, আল্লাহ হাফেজ।